জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, যুক্ত হচ্ছি তার সাথে। নাদিয়া, আজকের বৈঠক সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন। নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আপনি জানেন যে আজকে নির্বাচন কমিশনের যে ব্রিফিং শেষ করা হয়েছিল, অর্থাৎ সাংবাদিকদের সাথে কথা বলার পরপরই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন এখানে এসেছেন সিইসি কার্যালয়ের এখানে, এবং সিইসি সহ বাকিরা প্রধান উপদেষ্টা কার্যালয়ের এখানে এসেছেন, অর্থাৎ যমুনাতে। এখানে তারা মূলত এই অন্তর্বর্তী সরকারের যেই প্রধান একটি যে কাজ ছিল নির্বাচন আয়োজন করা এবং একই সাথে গণভোটের আয়োজনটি করা, সেই আয়োজন সংক্রান্ত প্রস্তুতি, এর বিষয়ে কি কি আপডেট রয়েছে এবং এখন পর্যন্ত কি কি সিদ্ধান্ত রয়েছে, তারিখ এবং তার সাথে তফসিল ঘোষণার বিষয়গুলো সব কিছু মিলিয়ে তাদের আলোচনা করার কথা রয়েছে। যদিও মূলত এটি আসলে সৌজন্য সাক্ষাৎ, এ ধরনের আলোচনা হয়ে থাকে, দেখা করা হয়ে থাকে সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য বা আলোচনা এগিয়ে নেওয়ার জন্য, আয়োজনকে এগিয়ে নেওয়ার জন্য। তারপরেও আজকের দিনের এই বৈঠকটিকে আসলে গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে, কেননা এর মাধ্যমে আসলে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করে একটা নির্দিষ্ট পথে হাঁটা, অর্থাৎ যেই নির্বাচনের জন্য আসলে বাংলাদেশের মানুষ অনেকটা মুখে রয়েছে, সেই নির্বাচনের পথে হাঁটার যে একটি শক্ত কংক্রিট এভিডেন্স সেটি কিন্তু তফসিল এবং নির্বাচনের তারিখ ঘোষণা। সেই কাজগুলো করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার, যেহেতু সরকারের প্রধান এখন রয়েছেন, তিনি তার সাথে দেখা করাটি এবং আলোচনা করাটি জরুরি হয়ে যায়। সেই জন্য মূলত আজকের বৈঠকটি হওয়ার কথা হচ্ছে। আমরা যতদূর জেনেছি বৈঠকটি চলছে এখনও, এবং এর মাধ্যমে কিন্তু সামনের করণীয় সম্পর্কে অনেক কিছু জানা যাবে বলে আমরা যতদূর জেনেছি যে হতে পারে এ বিষয়ে গণভোট আয়োজনের সার্বিক যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এর সাথে কিন্তু কর্মপরিকল্পনা যেগুলো রয়েছে পর্যালোচনা করা সেটি, এবং একই সাথে নির্বাচনকালীন এবং ভোট চলাকালে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে কীভাবে রাখা যাবে, সব প্রার্থীর, সব ধরনের রাজনৈতিক দলগুলোর অধিকার নিশ্চিতের জায়গাগুলো, এই যে সার্বিক প্রাক নির্বাচন এবং নির্বাচন পরবর্তী প্রস্তুতির যা যা কিছু নেওয়া হয়েছে সব মিলিয়ে কিন্তু একটি ব্রিফ করা হচ্ছে প্রধান উপদেষ্টাকে, এবং এর মাধ্যমে কিন্তু নির্বাচনের পথে আরেক ধাপ এগোনো হচ্ছে। এবং এরপরে 10 তারিখে রাষ্ট্রপতির সাথে দেখা করার কথা রয়েছে এই দলটির, এবং হয়তো তার মাধ্যমে আরেকটু এগিয়ে যাবে এই আয়োজনগুলো। এবং আমরা জানার অপেক্ষায় রয়েছি আসলে তারা কি কি আলোচনা করেছেন। যদি আমরা তাদের সাথে সরাসরি এখনো কথা বলতে পারিনি, তারা হয়তো বৈঠক শেষ করে বেরোলে তখন আরেকটু জানানো যাবে যে আসলে কি কি আলোচনা করেছেন, তারা কি কি সিদ্ধান্ত বা কি বিষয়ে অগ্রসর হওয়ার জন্য প্রধান উপদেষ্টা তাদেরকে পরামর্শ দিয়েছেন। এবং এই পরামর্শের নাদিয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই বৈঠকটি শেষ হলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং এ বিষয়ে যে আপডেট আছে সেটি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দেব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।